27 মিনিট হয়ে গেল কি গেল। বাসন মাজা হয়ে গিয়েছে। কাপড় না থাকলে পান আনতে হয়। এই না বলে একটু আগুন দেন, একটু ছিচিটা জ্বালাবে। পান এটা খোলা দাও। হই ফ্রি ये ताम नेमो स्कूल में गए ये घूमकर दुकान गए সবাই সবাই যাও, সবাই দিন ধরো, সবাই দিন ধরো। যে তাকে বলছি সারা কাজ করে দাও সেটা ভালো হবে এটা শুরু করা হবে সারা করে সকালে দুপুরে যখন বলবো ঘরে নিয়ে সেটা চিন্তা না আমরা যা দিতে ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে আজকে ভর্তা করব। দেখো আমার পুরো ভিডিওটা। চিংড়ি ছাড়িয়ে নিয়েছি আমি, ঝিঙেগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সচার করে আনবো। সব ঝিঙে এরকম করে ছাড়িয়ে নিয়েছি, ওই জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, নিয়ে কেটে নেব। এরকম করে কেটে নিচ্ছি। কেটে থালার মধ্যে রেখে দিচ্ছি। এবার মিক্সচারের মধ্যে আমি পেস্ট করে আনছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে। ঝিঙেগুলো মিক্সচার করে এনেছি। কড়া গরম হয়ে গিয়েছে, আমি কড়াটা মুছে নিচ্ছি। ছাড়িয়ে রাখা রসুনগুলো থেঁতো করে নিচ্ছি আমি। আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের উপর। থেঁতো করে রেখেছিলাম রসুন তেলের উপর দিয়ে দিচ্ছি। আমি ওই পেঁয়াজের উপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, দিয়ে ছাড়িয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। ছাড়িয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। সব চিংড়ি দিয়ে দিলাম পেঁয়াজের উপর। চিংড়ি ভাজার উপরে লবণ দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি ভাজার জন্য লবণ দিয়েছি না, আর অল্প একটু দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এরকম নেড়ে চেড়ে একদম এই ঝিঙের রসটাকে একদম শুকিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু, আমি চিনি দিয়ে দিচ্ছি, খেতে আরো ভালো লাগবে।
ছিল রসটা সব পুরো শুকিয়ে গিয়েছে, ঠিক একদম মাখার মতন হয়ে গেছে। তুলে নিচ্ছি বন্ধুরা, দেখো। চিংড়ি দিয়ে আজকে ঝিঙে ভর্তা করেছি, দুপুরের রেসিপি। একটু পরে দেবে তাহলে তো একটুখানি সেখানে চিংড়ি দিয়ে ভাতটা ভালো লেগেছে, ফার্স্ট ক্লাস হয়েছে একদম। হ্যাঁ।